কাগজের মধ্যে ছিল আপনি যে লেখা দিয়েছিলেন বলছিলেন কষ্ট ব্যাপারটা বাবার দিতে কেন বলছিলেন পুরো ওটা আমি দিয়েছিলাম বাবার কাছে। আমরা এর কোনো কাজই করি না জীবন। হ্যাঁ করো নাই, তাহলে ওই কাগজটা দেন তো ইয়া ভাই। কাগজ দেন। তো ওই কাগজটা লিখে দিছে। তো আমার কথা হচ্ছে চিকিৎসা মানুষের সুযোগ সুবিধা থাকতেই পারে বা একটা চিকিৎসার জন্য আসতে পারে, এই কাজটা আপনি লিখে দিয়েছেন। এটা তো একটা তদবির। হ্যাঁ তদ্বির, এটা একটু বুঝিয়ে বলেন আমারে। এটা রুজি রোজগার। আমি হয়তো শিখবো, নাহলে আপনার থেকে আমি একটা জিনিস নিব। এটা তো রুজি রোজগারের, এটা রুজি রোজগারের আমল। আচ্ছা এটা তুমি নিছে কেন? আমার বাবার জন্য। তোমার বাবার জন্য নিছে। তোমার সাথে আর কে আছে? হুজুরের চিনব, মহিলা মানুষ না পুরুষ। মানে ওনার কথা হচ্ছে কি, আপনি যেটা লিখে দিয়েছেন, দেওয়ার পরে যার জন্য দিয়েছেন তার তো দিয়েছেন হলো তার উপজ্জান হয়, মানে কোনো ক্ষয়ক্ষতি না হোক, মানে দোয়া, ঠিক না? ওনার লগে রাখলে অনেক ভালো মানুষ। আচ্ছা সেটা ঠিক আছে। আর ওদের সন্দেহ লাগছে এটা যারা দিছেন সে নাকি আরো মহিলারা টাকা পয়সা দিয়ে দেয়, না না আমি বলি এরকম কিছু। ঘটনা হলো এর হলো দুইটা আম্মা। হ্যাঁ একটু জানেন। প্রথম আম্মাটা তালাকনামা। বড় আম্মাটার কথা হইলো যে ওই মহিলার লগে যদি আমার স্বামী কথা বলে তাহলে আমাদের সমস্যা, টাকা আয় হয়। থাইয়ের ব্যবসা যারা করে এখন তো আয় হয়, এখন আয় হওয়ার কথা না, যে টাকাই আয় না, টাকা কই যায়। ওই আবার ওর ছোটো মার লগে থাকে, যে তালাকপত্র মার লগে থাকে। তো ওই অর্থ সন্দেহ লাগতে পারে। যখন আপনার এই জিনিসটা পাইছে কাগজটা, দৌড়াইয়া টেনশন করে চাইছে আমার কাছে। আমি বললাম, হ্যাঁ একটু "টেনশন নেই, বুঝিয়ে বলেন তাইলে। এটা কি হয়েছে না হয়েছে করলে ওরা ডাকছি।" মনে করছে কিছু করছে কিনা। হ্যাঁ হ্যাঁ এরকম একটা সন্দেহ সন্দেহ লাগতে পারে না? লাগছে। আর আমার কথা হচ্ছে তাহলে